নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 30শে নভেম্বর, 1লা ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর কয়েকটি রাশি লগ্নের প্রবল অর্থপ্রাপ্তি যোগ, প্রবল অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। প্রচুর অর্থ লাভ করবে এই রাশিগুলো। এই রাশিগুলোর যে অর্থপ্রাপ্তি যোগের কথা বলছি, এইটা গোচর ভিত্তিক, গ্রহের গোচর অনুযায়ী এই হিসেবটা করা হয়েছে। বর্তমানে চন্দ্র মিনে আছে, সেই চন্দ্রের উপরে ভিত্তি করেও এই ফলাফল, এই গোচর ভিত্তিক ফলাফল আমি হিসেব করেছি। এই যে অর্থপ্রাপ্তি, এই অর্থপ্রাপ্তি, কোটিপতি যোগ, এগুলো সব যে যে রাশিগুলো কথা বলবো তাদের প্রত্যেকেরই যে হবে তা কিন্তু নয়। তাদেরই হবে যাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে জন্মছকে। জন্মছকে ভাগ্যভাবকে ভালো অবশ্যই থাকতে হবে। হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা থাকে, শুক্রের একটা বড় ভূমিকা আছে। এই শুক্র, রাহু, এদেরকে কিন্তু ভালোভাবে থাকতে হবে। এই যে অর্থপ্রাপ্তি যোগ, এই অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা তখনই তৈরি হবে যখন আপনার জন্মছকে অর্থপ্রাপ্তি যোগ আছে, একটা কানেকশান তৈরি হয়েছে। অনেক সময় সম্পদ নক্ষত্রের যে গ্রহ, যে অধিপতি গ্রহ, সেটা গোচরে যখন একাদশের উপর দিয়ে যায়, পঞ্চমের উপর দিয়ে যায়, দ্বিতীয়র উপর দিয়ে যায়, তখনও কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে ধন সঞ্চয়ের কারক। দ্বিতীয় পতির কিন্তু একটা বড় ভূমিকা আছে। অনেক সময় দেখা যায় অর্থপ্রাপ্তি 1-2 নম্বরের জন্য হয় না, কাছাকাছি গিয়ে মিস হয়ে যায়। এর জন্য কিন্তু রাহুর একটা বড় ভূমিকা আছে। আর এই রাহুর প্রতিকার করলেই যে সবার অর্থপ্রাপ্তি হয়ে যাবে তা নয়। এই জন্য আপনার জন্মছকটিকে দেখতে হবে। সেই জন্মছকে যদি ভালো যোগ থাকে, সামান্য রেমেডি দিলে যদি, মানে সামান্য প্রতিকার ব্যবস্থা করলেই যদি অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়, তাহলে প্রতিকার করে নেওয়াটাই বেটার। জন্মছকটাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিন, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তাছাড়া আপনারা সেই অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা, অর্থপ্রাপ্তি যোগের যোগ আছে কিনা। যদি যোগ থাকে, তাহলে আমার এই বলা রাশিগুলো সঙ্গে যদি আপনাদের রাশি মিলে যায়, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। আমি মূলত চন্দ্রের উপরে, চন্দ্র রাশি অনুযায়ী এই ফলাফল বলছি। লগ্নটাকেও দেখতে পারেন। লগ্ন আমি রাশি হিসেবে বলছি, লগ্নও দেখতে পারেন। যে রাশিগুলোর প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তার মধ্যে প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু ফাটকা লাভের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে কিন্তু এই কুম্ভ রাশির। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশনেরও কিন্তু যোগ রয়েছে। কর্ম, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও সাফল্য লাভের কিন্তু যোগ রয়েছে। ব্যবসায় মুনাফা লাভ হবে। মোট কথা বিভিন্ন দিক থেকে কিন্তু এই কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে।
পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের কিন্তু সন্তান সুখ আছে, মানসিক শান্তি লাভ হবে, সম্মান লাভের যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, মোট কথা কার্যসিদ্ধি হবে, সম্পদ লাভের যোগ রয়েছে, এমনকি ফাটকা লাভেরও যোগ কিন্তু দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশিরও যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা থেকে কিন্তু ভালো প্রফিট হওয়ার যোগ রয়েছে, দাম্পত্য শান্তি, স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে নার্ভের সমস্যা হতে পারে, পায়ের রোগ হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল, ফাটকা লাভের যোগ কিন্তু কন্যা রাশির রয়েছে। আপনারা দু একটা লটারির টিকিট কাটবেন, কাটতেই পারেন। আপনারা আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে। ব্যবসায় ভালো মতো মনোযোগ দিয়ে কর্ম করতে হবে। কর্ম করলে কর্মপ্রাপ্তি, কর্মের সাফল্য এগুলো কিন্তু হবে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট। কর্কটের কিন্তু ভাগ্য সহায় হবে। ভাগ্য সহায় হওয়ার জন্য আপনাদের কিন্তু ফাটকা লাভের একটা যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, সঞ্চয় হবে, ব্যয় কম হবে। সম্পদ প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। ব্যবসা মুনাফা হবে। ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিয়ে করুন, ব্যবসা বাণিজ্য আপনাদের মুনাফা হওয়ার যোগ রয়েছে। সম্মান লাভ, আর্থিক উন্নতি তো হচ্ছেই। পরবর্তী রাশি হচ্ছে মিথুন। মিথুনেরও কিন্তু একটা ভালো যোগ দেখা যাচ্ছে, অর্থপ্রাপ্তির যোগ, ফাটকা লাভের যোগ কিন্তু মিথুনেরও দেখা যাচ্ছে। ব্যবসায় যথেষ্ট লাভ হওয়ার যোগ রয়েছে। কর্মপ্রাপ্তি, কর্মে প্রমোশনের কিন্তু যোগ রয়েছে। কার্যসিদ্ধি হওয়ার যোগ রয়েছে। চাকুরিতে কিন্তু প্রমোশন হবে। আপনারা চেষ্টা করুন, আপনাদের বিভিন্ন দিক থেকে কিন্তু সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। শেষ রাশি লগ্ন হচ্ছে বৃষ। বৃষের কিন্তু আয় উন্নতি যথেষ্ট বাড়বে। ব্যবসা থেকে প্রফিট হওয়ার যোগ, ধনবান হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যথেষ্ট সুখ প্রাপ্তি হবে, সন্তান সুখও পাওয়ার যোগ রয়েছে। যথেষ্ট মর্যাদা বৃদ্ধি পাবে, ধন সম্পত্তির প্রাচুর্য দেখা যাবে। এই বৃষ কিন্তু 2026 সালে ভালো ফল পাবে। এই বৃষর উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই কয়েকটি রাশি, যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর কিন্তু বললাম বলেই যে সবার অর্থপ্রাপ্তি হবে তা নয়। যাদের যোগ রয়েছে, যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাদেরই কিন্তু কেবলমাত্র হবে। যাদের ভাগ্য ভাব শুভ আছে, একাদশ ভাব শুভ আছে, দ্বিতীয় ভাব শুভ আছে, পঞ্চম ভাব শুভ আছে, তাদের কিন্তু নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হবেই হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটিবার আমার কাছে আসতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ যদি আপনারা করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি চেম্বারে আমার সঙ্গে দেখা করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এমনকি ফোন পর্যন্ত করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের মঙ্গল কামনা আমি ঈশ্বরের কাছে করি। আমাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।